আমি রুমিন ফারহানা, আমার বাসার সামনে একদল ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গেট ভাঙচুর করে গেল। তারা বলতেছে, এই রুমিন, নোংরা একটা গালি দিয়ে মাগি তুই নাম নিচে, আমার বাসার সামনে গেল। আপনারা এলিফ্যান্ট রোডে আসেন, আমি আমার মার সঙ্গে একা থাকি। তারা এখনো রাস্তায় গোলমাল করছে, ভীষণ ভাবে চিৎকার করছে, আমি বারান্দায় যেতে পারছি না। আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী তাদের লোকজন গিয়ে ওই স্টেজ ভেঙে দিয়েছে। আজকে বাধ্য হয়ে শেষমেশ গাড়ির উপরে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি। আপনারা আগামী 12 তারিখ এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন। হাসিনা সহ তার পুরো প্রশাসনকে 1 মিনিটের জন্য তোয়াক্কা করি নাই। সুতরাং কোন দল, কোন মতের মানুষ যদি মনে করে রুমিন ফারহানার পাশে দল নাই, তাকে পরিষ্কার বলে দেই, রুমিন ফারহানার পাশে সরাইল আশুগঞ্জের মানুষ আছে। আপনারা সকলে জানেন রুমিন ফারহানা বহিষ্কৃত। টিস্যু পেপার ব্যবহার করে কি করেন? টিস্যু পেপার এটার পরে কোনো কাজে লাগে? রুমিন ফারহানা কিন্তু টিস্যু পেপার হয়ে গেছে, কারণ সে দল থেকে বহিষ্কার হয়ে গেছে। দর্শক, যেই মানুষটা দীর্ঘ 18 বছর দলের জন্য কষ্ট করেছেন, দলকে নতুন জীবন দেওয়ার জন্য, দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেই মানুষটা এত বড় সংগ্রাম করেছেন, সেই মানুষটাই নাকি এখন টিস্যু পেপার হয়ে গেছে। দর্শক, বলছিলাম ব্যারিস্টার রুমিন ফারহানার কথা। ব্যারিস্টার রুমিন ফারহানা নাকি এখন টিস্যু পেপার হয়ে গেছে। একটা টিস্যু পেপার ব্যবহার করার পরে তাকে যেইভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, সেইভাবেই নাকি ব্যারিস্টার রুমিন ফারহানাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। অথচ এই ব্যারিস্টার রুমিন ফারহানার হুঙ্কারে বিরোধী দলের সরকার পর্যন্ত কেঁপে উঠত। এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে এখন টিস্যুর সাথে তুলনা করা হইতেছে, এবং যে বা যাহারাই এই ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ নিবে এবং তার সাথে রাজনীতি করবে, তাদের বিরুদ্ধে কঠিনভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। দর্শক, ইতিমধ্যেই ব্যারিস্টার রুমিন ফারহানা এ ব্যাপারে ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে আর কি কি মন্তব্য করেছেন বিএনপি নেতাকর্মীরা, এবং এর জবাবে ব্যারিস্টার রুমিন ফারহানা কি কি হুঙ্কার দিয়েছেন, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাসিনা সহ তার পুরো প্রশাসনকে 1 মিনিটের জন্য তোয়াক্কা করি নাই। সুতরাং কোন দল, কোন মতের মানুষ যদি মনে করে রুমিন ফারহানার পাশে দল নাই, তাকে পরিষ্কার বলে দেই, রুমিন ফারহানার পাশে সরাইল আশুগঞ্জের মানুষ আছে। রুমিন ফারহানার উপরে তার বাবা মা মুরব্বীদের দোয়া আছে। সর্বোপরি যেহেতু আমি সত্যের পথে আছি, সর্বোপরি সৃষ্টিকর্তার সাহায্য রুমিন ফারহানার সাথে আছে। সুতরাং আমার কোন নেতা কর্মী, আমার কোন ভোটারকে ভয় দেখায়া কেউ পার পাবে না। প্রিয় ভাই ও বোনেরা আমার, গত 15 বছর যা হয়েছে, আমরা সেটার প্রতিশোধ নিতে চাই না। আমরা সম্প্রীতি, সৌহার্দ্যের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি এই ছোট বাংলাদেশে আমরা প্রত্যেকের কোনো না কোনো ভাবে পরিচিত, আত্মীয়, সম্পর্কিত। সুতরাং আসুন, আগামীর যে বাংলাদেশ, সেটা আমরা দল মত ভিন্ন হতে পারে, তাতে কিছু যায় আসে না।
কিন্তু একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখি। সেইটার যাত্রা আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেইখান থেকে একটা সুন্দর যাত্রা আমরা শুরু করতে পারবো। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আর সকলকেই আমি সাবধানও করি, মনেও করাই, বাংলাদেশে জবরদস্তির রাজনীতি আর কোনোদিন প্রতিষ্ঠা করা যাবে না। কেউ যদি মনে করে ভয় দেখায়া জবরদস্তি করে আগামী দিনে রাজনীতি করবে, মানুষ তার দাঁত ভাঙা জবাব দেবে। প্রিয় ভাইরা আমার, আপনারা নানান ভাবে গত 17 বছর নানান রকম বিপদ আপদ সমস্যার মধ্যে দিয়ে গেছেন। আগামীতে যারাই সরকার গঠন করুক না কেন, আমি যদি এই এলাকার এমপি হতে পারি আপনাদের ভোটে, আপনাদের প্রত্যেকের সমস্যা হবে আমার সমস্যা। আমি আগেই ঘোষণা দিয়েছি, সরাইল আশুগঞ্জে রুমিন ফারহানা নয়, সরাইল আশুগঞ্জের মানুষ হচ্ছে এইখানকার এমপি হবেন। আপনাদের ভোট, আপনাদের সমর্থন, আপনাদের দোয়া এবং আপনারা যদি আমার সঙ্গে থাকেন, 300 এমপির বিরুদ্ধে যেমন একলা আমি যথেষ্ট ছিলাম, আপনাদের 5 লক্ষ ভোটারের পক্ষে ইনশাল্লাহ আমি একাই যথেষ্ট হই। এখন আবার 25 বছর পর যখন একটা নির্বাচন হচ্ছে এবং নেতা কর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দিয়ে, এমন তো না যে দলের প্রার্থী, কিন্তু কোথা থেকে অষ্টগ্রাম থেকে ভাড়া করতে দিল প্রার্থী। সেই প্রার্থী মার্কাও না, খেজুর গাছ। এখন শুনতে হয় আনি নাকি খেজুর গাছ। আমি যদি কই হাসি হইল বাঘ, তয় হইব তয় চলতো? হাঁস হইল হাঁস, বাঘ হইল বাঘ। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রচারণা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, তারা তাদের হেভিওয়েট নেতাকর্মীদেরকে তারা মনোনয়ন থেকে বঞ্চিত করেছেন এবং সেই সমস্ত নেতাকর্মীরা যখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মাঠে নেমেছেন, তখন দল থেকে তাদেরকে চিরতরে বহিষ্কার করা হয়েছে। এবং যেই সমস্ত নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে তারা এক একজন দলের কাণ্ডারি এবং তারা এই দলের জন্য দীর্ঘ 17 থেকে 18 বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। যে কারণে যখন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তখন এ ব্যাপারে বাংলাদেশের সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরাই কিন্তু তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। এই সমস্ত হেভিওয়েট নেতাকর্মীদের মধ্যে অন্যতম হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, যার এক নামই বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাকে চিনে এবং তাকে জানে। কারণ তার বলিষ্ঠ কণ্ঠ দিয়ে তিনি যেই হুঙ্কার দিয়েছেন, আওয়ামী লীগের আমলে তিনি সাংবাদিকের সামনে, ক্যামেরার সামনে এবং গণমাধ্যমে যেইভাবে দলকে সামনে রাখার জন্য, দলকে নতুন জীবন দেওয়ার জন্য তিনি যেইভাবে কঠিন হুঙ্কার দিয়েছেন, তাতে করে কিন্তু বিরোধী দলের সরকার পর্যন্ত নড়ে চড়ে বসেছেন এবং কেঁপে উঠেছেন। কারণ তাকে বলা হয় অগ্নিকন্যা। তিনি রাজনীতিতে এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আদর্শিত হয়ে তিনি সাহসী বুক পেতে তিনি সব সময় এই দলের জন্য তিনি কষ্ট করেছেন, লড়াই করেছেন। এবং আপনারা দেখেছেন তিনি কিন্তু যখন সংসদে ছিল এবং তিনি যখন সংসদ সদস্য হয়েছিলেন, তখন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা অনুযায়ী তিনি সব ধরনের দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে গণমাধ্যমে ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন যে দল আমাকে যখন যেভাবে যে কোনো সময় যে কোনো দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যদি আমার থেকে বড়ও হয় এবং সেই দায়িত্বের ভার যদি আমার
কাছে অনেক কষ্ট মনে হয়, তারপরও আমি সেই দায়িত্ব, আমি সেই হুকুম এবং আমি সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। এবং দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া তিনি চেয়েছেন আমি যাতে মনোনয়ন পাই এবং বিএনপি দল থেকে মনোনীত হয়ে আমি যেন নির্বাচন করি। কিন্তু তিনি সত্য কথা বলার কারণে, তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে, তিনি দলের কিছু মানুষের বিরুদ্ধে সত্য কথা বলার কারণে তাকে দল থেকে আগে থেকেই হুঙ্কার দেওয়া হয়েছে যে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে কারণে এবার ব্যারিস্টার রুমিন ফারহানা ইতিমধ্যেই স্পষ্টভাবে বার্তা দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন যে দলের কিছু অসৎ মানুষের জন্য আমি সত্য কথা বলায় দল আমাকে আজ দল থেকে বহিষ্কার করেছে। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।